আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ কিছু রাজনৈতিক দলের বক্তব্যে সন্দেহ তৈরি হয় যে সংস্কার প্রস্তাবগুলো আগে থেকে নির্ধারিত। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের বিএনপির প্রস্তাবনা বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলন। কমিশনের যে বিষয়গুলো জানতে চেয়েছে তা শুধু হ্যাঁ নার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণে বিভ্রান্তি সৃষ্টি বা সঠিক মতামত উঠে না আসার সম্ভাবনা তৈরি হয় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। কমিশনের পাঠানো সংস্কার প্রস্তাবের অনেকগুলো ধারা বাস্তবায়ন করা হলে দেশের সরকার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ার সম্ভাবনা আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর আর ভোটার হওয়ার ন্যূনতম বয়স 16 করার পক্ষে মত দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আজ সকালে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আগামীকাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের উপর নিজেদের মতামত জমা দেওয়া হবে বলেও জানান তিনি। কমিশনের পাঠানো 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি প্রস্তাব আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছিল সংস্কার কমিশন। সেই 111টি সুপারিশের উপরও আলোচনা প্রয়োজন বলে দাবি করে এনসিপি। 1972 সালে প্রণীত সংবিধান নয়, দেশের জন্য নতুন সংবিধান প্রয়োজন বলেও উল্লেখ করেন সারোয়ার তুষার। কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে, কারণ ওখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে যে গ্রেটার আলোচনা দরকার আছে। তো এই দুটো পদ্ধতির মধ্যে আমাদের মূলত আছে যে আপনারা দেখেছেন যে আমরা কিন্তু শুরু থেকেই বলে এসেছি যে আমরা একটা নতুন গণতান্ত্রিক সংবিধান চাই, বা অর্থাৎ সংবিধান পুনর্লিখন চাই, এবং সেটা করার জন্য আমরা সবচেয়ে ভালো পদ্ধতি মনে করি যে গণপরিষদ নির্বাচন। কিন্তু আবার আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140টিতে এবং লেবার পার্টি 147টিতে একমত প্রকাশ করেছে। আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজ নিজ দলের পক্ষে প্রস্তাবনা জমা দেয় খেলাফত মজলিস ও লেবার পার্টি। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলোর সংখ্যা আলোচনা করে সংস্কারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সাথে তারা একমত হলেও প্রাদেশিক বিভাজনের পক্ষে তারা নন। অধ্যাদেশের মাধ্যমে সরকার এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে পারে বলে মন্তব্য করেন লেবার পার্টির চেয়ারম্যান। নিরাপদ ঈদ যাত্রায় এবার চোখ রাঙাচ্ছে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি। গত 3 মাসে মহাসড়কে বেড়েছে ছিনতাই আর ডাকাতির ঘটনা। এতে উদ্বিগ্ন যাত্রীরা। তবে পুলিশ বলছে ঈদ যাত্রা হবে নিরাপদ ও সুশৃঙ্খল। তালিকা করা হয়েছে ডাকাত দলের 1400 সদস্যের। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, লম্বা ছুটিতে ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরবেন অধিকাংশরা। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের ঈদ যাত্রার ব্যবস্থাপনা কেমন হবে তা জানাচ্ছেন নাজিবুর রহমান। 1 দশক ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে দূরপাল্লার বাস নিয়ে গন্তব্যে ছোটেন তাইফুর। তবে এবারের ঈদযাত্রায় তার নিরাপত্তা নিয়ে ভীতি আছে সংশয়ও। সিরাজগঞ্জ থেকে বনপাড়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তা, আর বনপাড়া থেকে নাটোর পর্যন্ত এই ফাঁকটা ঝুঁকিপূর্ণ রাস্তা, ডাকাতির আতঙ্ক। উত্তরাঞ্চল ছাড়াও সারা দেশে মহাসড়কের ডাকাতির ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 2 মাসে দেশে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 145টি।
অনেক অপরাধী এখনও ধরাছোঁয়ার বাইরে। সড়কে ডাকাতি, নগর জুড়ে ছিনতাই, রাস্তায় নামলেই ছিনতাইকারীরা উৎপেতে বসে আছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা, পাশাপাশি আমাদের যে রাজনৈতিক দলগুলো, সামাজিক শক্তিগুলো সবাই ঐক্যবদ্ধভাবে নিরাপত্তার ব্যবস্থা করা, এটা যদি সম্ভব হয় আমরা মনে করি আমরা সম্মিলিতভাবে একটা স্বস্তিদায়ক যাত্রা পেতে পারি। 1018টির মতো টহল এবং চেকপোস্ট আমরা দিয়ে যাত্রীদের যাত্রা যাতে নিরাপদ হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমি আশা করছি এবারে যে যাত্রা নিরাপদ হবে এবং যানজট মুক্ত হবে। নিরাপত্তা ছাড়াও ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে যানজট কিংবা ট্রেনের শিডিউল বিপর্যয়। তবে লম্বা সরকারি বেসরকারি ছুটিতে এবার স্বস্তি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আর বাড়তি ভাড়া আদায় নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিচ্ছেন সড়ক পরিবহন মালিকরা। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই মালিক হোক, শ্রমিক হোক বা সংশ্লিষ্ট যেই হোক, কোনো প্রকার ঈদ বকশিস বা কোনো প্রকার যে কোনো নামেই হোক যাত্রী হেনস্থা করা যাবে না। বরাবরই ফিটনেসবিহীন বাস চলাচল আটকাতে পারেনি প্রশাসন। এবারও যার ব্যতিক্রম হবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এতে সড়কে প্রাণহানির ঝুঁকি থাকছে। আপনি লক্কর বাস দিয়ে অ্যাক্সিডেন্টের রেট বাড়াবেন, এটা তো হতে দেওয়া যাবে না। সুতরাং পুলিশকে, বিআরটিএকে এবং ডিটিসিএকে এদেরকে এখন থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সংশ্লিষ্টদের সাথে, যাতে করে লক্কর বাস মানুষের জন্য দেওয়া না হয়, যাতে করে ওভারটেকের একটা প্রবণতা না বাড়ে। মহাসড়কের নিরাপত্তায় পুলিশ টহল জোরদার করা সহ 3 চাকার যানবাহন চলতে দেয়া হবে না বলে জানান সংশ্লিষ্টরা। তুলনামূলক নদীপথের যাত্রা সহজ হবে বলে আশা করছেন অনেকে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ এলেই সবার মনে এক ধরনের বিশেষ আনন্দ জেগে ওঠে, আর এই আনন্দে বিশেষ ভূমিকা পালন করে শিশুদের নতুন পোশাক। রমজানের শেষ দিকে শপিং মলগুলো এখন ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখর, আর সময়ের সাথে সাথে শিশুদের পোশাকেও এসেছে ভিন্নতা ও নতুনত্ব। সাবরিনা খন্দকারের রিপোর্ট। একটি পরিবারে আনন্দ, হাসি, উচ্ছ্বাস, ভালো লাগার কেন্দ্রে থাকে শিশুরা। খাবার যত্ন আত্মীতে তাদেরকে এগিয়ে রাখেন অভিভাবকরা। ঈদ ছাড়াও সাধ্যমতো সবচেয়ে ভালো আর আরামদায়ক পোশাক দেওয়া হয় শিশুদের। আমার পছন্দ ঈদের পাঞ্জাবি, আর আমি কিনেছি ঈদের প্যান্ট। এবার ঈদে আমি একটা শাড়ি নিয়েছি, আর এখানে যে মাত্র আসলাম, এবার দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে সেটাই নিব। ঈদে নতুন পোশাকের তালিকায় শীর্ষ থাকে শিশুদের পোশাক। ঈদ মানে আনন্দ, তাই ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে শিশু কিশোরদের মন মতো পছন্দ মতো পোশাকের সন্ধানে এই শপিং মল থেকে সেই শপিং মলে ছুটছেন বাবা মা, অভিভাবকরা। ঈদে আনন্দ করতে অনেক ভালো লাগে। 2-3টা টপস কিনেছি, আর যেগুলি আমি পার্টি ফ্রক ওগুলি আমি কিনবো না। পরিবারের ছোট্ট সদস্যের জন্য কেনাকাটার উচ্ছ্বাস অন্যরকম বলে জানান অনেকে। নিজের জন্য আসলে কিছুই কেনা হয়নি, কবে কিনবো জানি না, বাচ্চার জন্য কেনা হয়েছে। আমরা তো বড় হয়ে গেছি, আমাদের তো আসলে ঈদের বিষয়টা ওদেরকে দেখেই মনে হয় যে হ্যাঁ ঈদ বা একটা উৎসব। এবারের ঈদে শিশুদের পোশাকে এসেছে নতুনত্ব, রং, ডিজাইন এবং আধুনিকতার ছোঁয়া বলে জানান ব্যবসায়ীরা। মেয়েদের জন্য 3 পিস লেহেঙ্গা, পার্টি ফ্রক, গাগরাচুরি, সালোয়ার কামিজ, এবং ছেলেদের জন্য কাপড়ি সেট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, শার্ট রয়েছে, টি শার্ট রয়েছে। মানে কটন বেস কিছু তারা মানে কাস্টমাররা এটা মানে সবসময় নিয়ে থাকেন। তো এবার আমরা একইভাবে মানে সর্বোচ্চ বেস্টটাই মানে কাস্টমার জন্য মানে আনার চেষ্টা করছি। শিশুদের রঙিন আনন্দে মা বাবার আনন্দ বেড়ে যায়। ঈদ হয়ে ওঠে অনাবিল আনন্দের দিন। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ শপিং এর খবর জানতে আমরা যাচ্ছি ঢাকার নিউ মার্কেট এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান এবং শপিং মলগুলোতে কিন্তু ঈদ কেনাকাটা জমে উঠেছে। তবে পিছিয়ে নেই ফুটপাতগুলোও।
বেশিরভাগ ক্রেতারাই ঝুঁকছেন ফুটপাতের যে সকল হকার্সদের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে। এবং এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আমরা ভিড় দেখতে পাচ্ছি, ক্রেতা সমাগম উপস্থিতি আশানুরূপ। যদিও সকাল থেকে আবহাওয়াটা কিছুটা মেঘলা থাকায় এবং কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হওয়ার ফলে কিছুটা ক্রেতা উপস্থিতি কম ছিল, তবে মেঘ সরে যাওয়ার পরে কিন্তু আবার ক্রেতা উপস্থিতি বেড়েছে এবং দোকানিরাও এখন পর্যন্ত যে বেচা বিক্রি হচ্ছে তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং ক্রেতাদের একটি নির্দিষ্ট অংশ যেটি রয়েছে, আমরা সবসময় দেখতাম নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন বা নিম্নবিত্ত রয়েছেন তাদের পাশাপাশি কিন্তু এখন মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও এখানে আসেন এবং তারা যেমনটি বলছেন একই মানের পোশাক শপিং মলগুলোতে গেলে বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে, তবে এখানে স্বাদ এবং সাধ্যের সমন্বয়ে তারা কিন্তু তাদের পছন্দের সেই পোশাকটি তাদের প্রয়োজনের জন্য কিনতে পারছেন এবং দাম নিয়েও তারা স্বস্তি প্রকাশ করেছেন। বাড়তি দাম না থাকার ফলে কিন্তু তারা তাদের পছন্দ অনুযায়ী পোশাকটি কিনতে পারছেন এবং বিক্রেতারা যেমনটি মনে করছেন ঈদের যেহেতু আর হাতে গোনা মাত্র কয়েকদিন আছে, এক সপ্তাহ মতন সময় আছে, সামনের দিনগুলোতে ক্রেতা সমাগম আরও বাড়বে, সেই সাথে বিক্রি বাড়বে বলেও তাদের প্রত্যাশা। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর ফুটপাত কেন্দ্রিক যে ঈদ কেনাকাটা তার সর্বশেষ। আরাফাত, আপনি সাথে থাকুন। এখন যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামের ঈদ কেনাকাটা কেমন দেখছেন? ফারজানা, আমি আছি এখন চট্টগ্রাম নিউ মার্কেটে। এটা চট্টগ্রামের একটি সবচেয়ে বড় একটি শপিং মল এবং এটা 4 তলা বিশিষ্ট একটি মার্কেট এবং এখানে বেশিরভাগ মানুষ এখান থেকেই ঈদের কেনাকাটা করে। আর বিশেষ করে এই মার্কেটটির একটা বৈশিষ্ট্য হলো এখানে একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবারই বাজার করার বিভিন্ন সুযোগ আছে এবং তাদের চাহিদাগুলো এখান থেকে পূরণ করা হয়। তো আমরা এই মার্কেটটা সকাল থেকে ঘুরে দেখেছি, মোটামুটি 11টার পর থেকেই এখানে কেনাকাটাটা জমে ওঠে এবং সেটি চলে প্রায় সেহরি রাত পর্যন্ত, পুরো এটা খোলাই থাকে। আজকে আমরা যেটুকু দেখলাম যে কেনাকাটা, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বললেন যে হ্যাঁ, এই বছর খুব ভালো কেনাকাটা তাদের বেচা কেনা হচ্ছে, আসছে যারা ক্রেতা তারাও আসছেন। শিশুদের এখানে কাপড় যথেষ্ট আছে। তো আমরা কয়েকটি প্রশ্ন করেছিলাম যে আমরা একটা অভিযোগ পাই যে বিদেশি কাপড়ের জন্য বিশেষত মহিলারা তাদের শাড়ি, 3 পিস এগুলোর জন্য বিদেশি কাপড়ের চাহিদা তারা বেশি চায় কিনা। তো তারা বললেন যে না, সেরকম না, চাহিদার ক্ষেত্রে তারা এখনও পর্যন্ত বাংলাদেশি কাপড় 1 নম্বরে আছে বলে তারা জানালেন। তারা আমাদেরকে এই বললেন যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে তৈরি পোশাক যায়, আর বাংলাদেশি মানুষ বাইরের পোশাক পছন্দ করবে এইটা ঠিক পুরোপুরি ঠিক না, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলাদেশি কাপড়ে বিক্রি করছি। পাশাপাশি এখানে শাড়ির ক্ষেত্রে বিশেষ করে ইন্ডিয়ান শাড়ি কিছু চাহিদা এখানে আছে, ভারতীয় শাড়ির চাহিদা, এবং 3 পিসের ক্ষেত্রে পাকিস্তানি কাপড় তারা মহিলারা পছন্দ করছেন। আর বাচ্চাদের কাপড় এখানে যথেষ্ট পরিমাণে তৈরি হয় এবং মোটামুটিভাবে সার্বিকভাবে সর্বস্তরের যারা কেনাকাটা যারা করতে আসছেন তারা সন্তুষ্টি, বা ক্রেতা বিক্রেতা সব পক্ষকে আমরা সন্তুষ্ট বলে মনে করছি। আমরা জানছিলাম ঢাকা এবং চট্টগ্রামের ঈদ কেনাকাটার খবর। আওয়ামী লীগ সরকার পতনের 7 মাস পর মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকের LED সাইনবোর্ডে হঠাৎ ভেসে উঠল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিষয়টি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল ফটকে এই দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি অফিসের মূল ফটকের LED সাইনবোর্ডে এই দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়ে জনতা ও ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদরা। সকলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফটকে এসে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, অফিসের কেউ বিষয়টির সাথে জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারীর ডোমার হতে বসুনিয়ার হাট সড়কটির সংস্কার কাজ 3 বছর আগে শুরু হলেও কাজ ফেলে রেখে পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচল করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারী মানুষদের। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করে দ্রুত সময়ের মধ্যে নতুন করে টেন্ডার দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ শিথুনের পাঠানো রিপোর্ট।
ডোমারহাটে বসুনিয়ার হাটের এ সড়কটি চলাচলে একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দ ও বড় বড় গর্ত হয়েছে সড়কের অনেক জায়গায়, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কটির দৈর্ঘ্য 6.7 কিলোমিটার। 2022 সালে প্রায় 9 কোটি টাকায় সড়কটির সংস্কার কাজ পায় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহের এন্টারপ্রাইজ অ্যান্ড ইউনিক কনস্ট্রাকশন। কাজ শুরুর কিছুদিন পর বন্ধ রেখে পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক দিন থেকে কাজ হয় না, কাজে ধরছে আবার বন্ধ। এই রাস্তা দিয়ে চলাচলের কোনো যোগ্যই নেই, অযোগ্য মানুষ ভ্যান চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, চালাই যায় না। মনে করেন যে কারো চাকা ভাঙ্গি পড়েছে, যত ধাক্কা, যত কিয়া, যত গর্ত, বড় বড় গর্ত। একটু বৃষ্টি আসলে এখানে পানি জমে থাকে, যেন ভালো মন্দ মানে বউ বাচ্চাকে নিয়ে কোথাও যাইবেন, দেখবেন যে এখানে এসে কাদা পড়ে যেতে হয়, এটা একটা সমস্যা। তারপরে দেখেন যে যদিও মাটি দেয়, সে মাটি আর থাকে না বেশি দিন। আমি এখানে প্রায় 3 বছর ধরে আছি, ওই একই অবস্থায় দেখতেছি। 5 বছর যাবত কাজ হচ্ছে না এবং ধরতেছে না, এরকম করে অনেক জায়গায় গ্যাপ হয়েছে, অনেক জায়গা খাল হয়েছে। ঠিকাদার এই কাজটি আর করবেন না বলে অপারগতা প্রকাশ করেছেন এবং এই কাজটা সম্পূর্ণ করতে যে টাকা আমাদের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, সেই অতিরিক্ত টাকা ঠিকাদারের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। এবং নতুন করে যে কাজ করা হবে সেটার এস্টিমেট আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি এবং অতি দ্রুত সময়ে ইনশাল্লাহ এই কাজটা বাস্তবায়ন হবে। দ্রুত সময়ের মধ্যে লক্ষাধিক মানুষের চলাচলের এই সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।